আসসালামু আলাইকুম সবাইকে। আমার সালাম নেবেন সবাই, ছোট বড় যারা আছেন। আমি আবারও আপনাদের সামনে আসছি। নেক্সট টাইমে আমি যে গল্পটা আপনাদের সামনে বলছিলাম যে প্রেমে ব্যর্থ। আসলে প্রেমে ব্যর্থ আর জয়ী বলে কোনো কিছু হয় না। মাফ করবেন যদি আমার জ্ঞানে যেটা আমার মনে হয়েছে আর কি, যে প্রেমে ব্যর্থ বলতে কিছু নাই। কারণ হ্যাঁ, প্রেম করছি ঠিক আছে, কিন্তু ওকে পাই নাই, পাওয়া হয় নাই, সেটা কিন্তু আমার ব্যর্থতা না, সেটা আমি জয়ী। কারণ কি জানেন? কারণ আমি ওকে পাই নাই বিদায় কিন্তু আমার অন্তরে, আমার দিলে বা আমার সর্বকিছুতেই ও রয়ে গেছে। কারণ ও আমার এরকম একটা স্পেশাল ছিল যে কি বলবো, যে আমি এখন যদি জায়নামাজেও বসি ওর মুখটা আমার সামনে ভাসে। সেজন্য বলি যে প্রেমে জয়ী হইলে যে প্রেমে জয় হয়, মানে বিয়ে হইলে পাওয়া হইলে যে জয় হয় এরকম কিছু না। ও আমার জীবনে একটা ইতিহাস, আমার ভালোবাসা আজীবন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। এমনকি মৃত্যুর পরেও আমি আল্লাহর কাছে ওর মুখটাই চাইবো দেখতে। কারণ ও ছিল আমার জীবনের সবচাইতে স্পেশাল আর প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসা জীবনে কেউ ভুলতে পারে না। এটা কে কি কতটুক পারে জানি না, কিন্তু আমি পারি নাই। আমার সংসার হয়েছে, 2টা ছেলে মেয়ে হয়েছে। সংসার জীবনে, দাম্পত্য জীবনে আমার অনেক সুখী। শাশুড়ি শ্বশুর ছিল, মারা গেছে। আমার হাজবেন্ড খুব ভালো, যেরকম আমাকে কথা দিয়ে বিয়ে করছে, মা বাবার কাছ থেকে চেয়ে নিছে যে ও আমাকে খুব ভালোবাসতো। বলতো যে তুমি ওকে ভুলে যাও, এগুলা কিছুই না, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক ভালোবাসি সাথী, আমি তোমাকে জীবন দিয়ে আগলায় রাখবো। হ্যাঁ ঠিক আছে, ওর কথাও রাখছে। ঠিক আমিও যেমন বিয়ে হওয়ার পরে আমার জীবন, আমার সব কিছু আমার স্বামীর হাতে তুলে দিছি, ঠিক আমিও ওর একটা ভালো স্ত্রী, ভালো একটা পরিবারের বউ, ভালো মেয়ে, ভালো মা, কারো ভালো বোন হয়ে থাকার চেষ্টা করছি। বাকিটা আল্লাহ মাবুতি জানে আমি কতটুকু পারছি, ঠিক আছে। কিন্তু আমার যে হাজবেন্ড ছিল সে সত্যি অনেক ভালো ছিল। সেই 15 বছর বয়সে যখন আমার বিয়ে করছে, আমি ভালোবাসা কি জিনিস বুঝতাম না, সংসার কি জিনিস জানতাম না, এমনকি আমি শাড়ি পরতেও জানতাম না। মানে আমাকে পদে পদে সব কিছু, মানে একটা ছোট পাখি পুষে যেরকম সব কিছু শিখায় নেয়, ও আমাকে শিখায় নিয়েছে। আসলে আমার হাজবেন্ড খুব ভালো, আর ওই ভালো বিধায় ওকে আমি এখন পর্যন্ত অনেক ভালোবাসি। আমাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা হয় নাই, আমাদের 2টা ছেলে মেয়ে, ঠিক আছে। সেটা ওই আমার বোনটা অনেক দুষ্ট, তো অনেক দুষ্টমি করে, ওই আমাকে ডাকতেছে সাথী সাথী এরকম, অনেক মারামারি করে। আমার ভাই বোন একসাথে যখন থাকে তখন মারামারি করে এক। আর আমার ননদ ছিল না, ননাস ছিল। আমার হাজবেন্ড মানে বোনের ছোট, তো আমরা আমার ওরা 3 ভাই বোন, 2 ভাই 1 বোন। খুব আদরের সংসার। আমার শাশুড়ি খুব ভালো ছিল, এখন মা গেছে, ওকে সবসময় মা বলে ডাকছি। এখন সে মৃত, শ্বশুর শাশুড়ি দুজনই মারা গেছে। কিন্তু আমার স্বামী জানে যে আমি ওকে কতটুকু ভালোবাসি। তার নাম ছিল স্বপন, যেমন স্বপন ছিল সে আমার স্বপনই আছে। এখনো বলে আমাকে মাঝে মাঝে, দেখো সাথী তুমি আমাকে অনেক ভালোবাসো, কোনোদিন কোনো অপূর্ণ রাখো নাই, সবাইরে সব কিছু দিয়ে ভালোবাসা দিয়ে আগলায় রাখছো, কিন্তু ওই জায়গাটা আমাকে কখনো দাও নাই। এটা ঠিক যে আমি স্বপনের জায়গাটা আমার হাজবেন্ডে আজও দিতে পারি নাই, কারণ সেটা একমাত্র আমার ইতিহাস। আর আমি চাই ও শুধু আমার জীবনে ইতিহাস হয়ে থাক, আমার ভালোবাসা অমর হয়ে থাক। আমি এখনো যেখানেই বসি, বন্ধু বান্ধব আড্ডাতে বা ফ্যামিলিগত যেখানেই বসি, যদি ভালোবাসার কথা ওঠে তাহলে শুধু একমাত্র স্বপনের মুখটাই সামনে আসে। এটাই আমার জীবন কাহিনী, আমার জীবনে আর কোনো কাহিনী। সেজন্য শুরুতে আমি বলছি যে আমার জীবনে কোনো কাহিনী নাই, আমার জীবনে শুধু আমি একা একা কাহিনী। হ্যাঁ সেটাই। না না, কোনো কষ্ট নাই। কষ্টটা লাগছে কোন জায়গায়, ও এখনো আমাকে এত ভালোবাসে, বিশ্বাস করো যে ও বিয়ে করতে চায় নাই, আমার বিয়ের পরে অনেক কষ্ট পাইছে। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছে, আমার গার্জেন যেমন আমাকে বিয়ে দিছে, ঠিক ওই ছেলেটাকে আমার গার্জেন ছাড়ে নাই। যেমন ওই কষ্ট পাইছে, ওর মা বাবা ছিল না কাছে,
আমার মা আমার খালা ওকে নিজের সন্তানের মতো খাওয়াই দিছে, আদর করছে, মানে ওকে বুঝাইছে যে যা হয়েছে ভুলে যাও, এটা কিসমতে ছিল না। আমার মা গার্জেন ওকে গোপনে সামলাইছে, কিন্তু আমি জানি না, আমি পরে জানতে পাইছি। কিন্তু আমার স্বপন খুব কষ্ট পাইছে। আর আমার গার্জেনকে একটা কথা বলে গেছে যে সাথী যদি বৃদ্ধ হয়েও যায়, শেষ প্রান্ত যদিও আমার কাছে যায়, আমার বাড়ির দুয়ার ওর জন্য সবসময় খোলা। যদি কখনো ওর জীবনে আমার প্রয়োজন পড়ে, শুধু একটা বার আমাকে ডাকবে, এই বান্দা হাজির। কতটুক ভালোবাসলে একথা বলতে পারে। এমনকি বিয়ের পরে ওর বউ আমার সাথে এই পর্যন্ত কথা বলছে যে সাথী আপু তুমি লাকি, কারণ আমি একটা ছবি তুলছিলাম ওর মাকে দেখানোর জন্য, যে ওর মাকে দেখাবে যে আমি কোন মেয়েটাকে ভালোবাসি, যেহেতু বাবা নাই, ওই মেয়েটা তুমি দেখো। ওই ছবিটা এত বছর হয়ে গেছে, আমি জানতে পারছি আর কি মানুষের মাধ্যমে, ছবিটা বড় করে এখনো ওর বেডরুমে দিয়ে রাখছে, যে ওর ঢুকতেই ছবিটা আমার দেখে। এমনকি ওর দুইটা বাচ্চা হয়েছে, দুইটা মেয়ে, মেয়ে দুইটাকে বলে যেটা তোর বড় মা। মানে কতটা ও যেমন আমাকে ভালোবাসে অমর করে রাখছে, ঠিক আমি ওরে ওরকম অমর করে রাখছি। কিন্তু ওর ছবিটা আমার কাছে নাই, শুধু মনের ক্যাম্পাসে আছে, এতটুকুই। এখনো ওর পরিবার আমার ছবিটা দেখে আর বলে যে এটা আমার বড় বউ, বড় বউ বলে পরিচয় দেয়। তাহলে আজকে যদি ভালোবাসা ওকে পাইতাম, হয়তো এই মর্যাদাটা পাইতাম না, এই ভালোবাসাটুকু পাইতাম না। আমি চির অমর হয়ে আছি ওর বুকে, ওর পরিবারের বুকে, এমনকি আমার কাছে। আমার কাছে এটাই ভালো লাগে, এটাই আমি, এটাই ধন্য। এটা আল্লাহর পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। হয়তো আমাদের পাওয়া হয় নাই, বাস এটাই।